আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকের আলোচনা দালাল বিষয়ক। জমি ক্রয় কিংবা বিক্রয়ের ক্ষেত্রে একজন দালালের সহযোগিতা অত্যন্ত দরকার। হয়তো 3-4% ক্ষেত্রে দালাল লাগে না, যেমন আপনার আপন বন্ধু, তার কাছ থেকে আপনি 5 কাঠা জমি কিনতেছেন, সেই জমি আপনি চেনেন, বন্ধুরে চেনেন, জানেন, এক্ষেত্রে দালাল লাগে না। কিন্তু বাকি 95% দালাল লাগে। কারণ দালালের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ক্রেতা বিক্রেতাকে সমন্বয় করে দেওয়া, কাগজপত্র আইনে দেওয়া, কথা বলে দেওয়া, দৌড়ঝাঁপ, এগুলো দালাল ছাড়া হয় না। কিন্তু এই দালালের ভেতরে ভালো মানুষ খারাপ মানুষ দুটোই আছে। তো খারাপ মানুষ যে জায়গা যাবে সে জায়গায় একটু দুর্গন্ধ ছড়াবে, ঝামেলায় পাকাবে। তো এইটা আপনার বুঝতে হবে, তাহলে আর ওই দুর্গন্ধ, গায়ে গন্ধ লাগবে না, সাবানও কেনা লাগবে না, ঝামেলাও হবে না। আর ভালো মানুষ হলে তো ভালো, কোলাকুলি করলেন। তো অনেক ক্ষেত্রে এই দালালরা ভুল সিগন্যাল দেয়। দালালরা চায় যে আজকেই জমি বিক্রি হোক, রাইতের ভিতরে। আপনার কাগজ আনে দিয়েছে সন্ধ্যার সময়, হেরা মনে করে রাত্রে যদি আজকে রেস্ট হয়ে যাইতো তাহলে ভালো হইতো। কিন্তু আপনার সেই ফান্দে পড়া যাবে না। আপনার জমি কাগজপত্র আপনার বুঝতে হবে, যাচাই করতে হবে, বাছাই করতে হবে, পরীক্ষা করতে হবে। আপনি নিজে না বুঝলে একজন এক্সপার্টের কাছে যাইতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে সেই কাগজপত্র শুদ্ধতা যাচাই করতে হবে। তারপর আপনি রেজিস্ট্রি করবেন। কিন্তু দালাল চাইতে আরে সব ভাই ভালো আছে, চালান, কালকেই চলেন, কিন্তু এইভাবে কারণ যাবে না। মাঝে আমাদের এই চেম্বারে এক লোক আসছিলেন, এরকম লোক অনেক আসছিলেন, কিন্তু সেই লোকের গল্প বলি। ওই দালালের দ্রুত বিক্রি করে ইচ্ছা, আর বিক্রেতারও ইচ্ছা, কিন্তু ক্রেতা সাদা মাটা মানুষ, সে ওই দালালের কথা বিশ্বাস করছে, করে জমি দেখাইছে ডোবা জায়গা, মানে পানিপূর্ণ জায়গা, কিন্তু ওর সরি ওই কাগজে হলো পানিপূর্ণ জায়গা, মানে ওই কাগজ অনুযায়ী জমি হলো ওই পানিপূর্ণ ডোবা জায়গা, কিন্তু জমি দেখাইছে দালাল পাশে একটা উঁচু জায়গায়। এখন ওই আঙ্গুল দিয়ে দেখাইছে রাস্তার পাশে, দেখেন ও যে ওই বিশ্বাসে উনি কেনছে, চৌহদ্দি দিছে। কিন্তু পরে যখন রেস্ট্রি করে যখন দখল নিতে গেছে অনেকদিন পর, তখন দেয় কি সেই দাগ ইয়ে যায় ওই ডোবাতেই পড়ছে। এখন দালালের আর কি পাওয়া যায়? দালালের কি আর নির্দিষ্ট ইয়ে আছে, টিকি ধরবে কার? তো বিক্রেতার ক্ষেত্রেও ভুল করছে। দালালও ইচ্ছা করে শয়তানি করে এই পচা মরাডারে দ্রুত বিক্রি করে দিছে। আপনার সন্তানদের ভিতরে দেখবেন যার চেহারা স্বাস্থ্য ভালো, লেখাপড়া, তার বিয়ে দিতে দালালও লাগে না, এমনি অটোমেটিক বিয়ে হয়ে যায়। আর যেটা অসুস্থ অপদার্থ, হেয়ার বিয়েতে 2-3 জন দালাল নিয়োগ করেও, এই ঘটক নিয়োগ করেও বিয়ে সম্ভব না। জমির ক্ষেত্রেও এই, জমি যদি ভালো লোকেশনে হয়, ভালো কাগজপত্রে হয়, দ্রুত বিক্রি হয়ে যায়। আর ওই রকম অপদার্থ হইলে ওই দালাল আঙ্গুল দিয়ে দেখা দেবে এরকম। তো আপনার উচিত ছিল ওই সময় একজন আমিন নিয়ে ওই দালালের বক্তব্য কি ঠিক কি বেঠিক, এটা 2000 টাকা খরচ করে একজন আমিন আনতেন, তাহলে আজকে আর এই বিপদটা হইতো না। আজকে তো হাজার হাজার টাকার, লাখ টাকা চলে যাবে আপনার। এরকম দালালের আরও একটা সমস্যা আছে। দালালরা আপনার বিক্রেতারে বলে, আরে ভাই তোমার এই জমি একেবারে বাজে, এই জায়গায় কোনোদিন বিক্রি হবে না। মনে করেন বিক্রেতা আমেরিকায় থাকলো, তারে ফোন দিয়ে বলে যে আপনার এই জমি বেচা বিক্রি হবে না, দেশের অবস্থা ভালো না, আপনি 5 লাখ টাকা করে কাঠা পাবেন। আসলে কিন্তু জমি ভালো। এবার বিক্রেতারে কইল যে এই জমি 20 লাখ টাকা কাঠা, নিলে নেন, না নিলে আমি 22 লাখে পাচ্ছি। তখন তো সে দেখেছে 22 লাখে আরেকজন নিচ্ছে, আমি 20 লাখে নিই, তাহলে 20 লাখে ইয়ে হয়ে গেল। আর ওই মালিকরে, মূল মালিকরে বললো যে এটা 5 লাখের বেশি আপনি পাবেন না, তারপর ওই 5 লাখতে আমাদেরও একটু খুশি করতে হবে। এইভাবে করে লিখিত সিগনেচার নিয়ে সাইন করে, এরপরে বেচা বিক্রির দিন দালাল নিয়ে যাচ্ছে 15 লাখ টাকা কাঠাপতি, আর আপনি মালিক পাচ্ছেন 5 লাখ টাকা। আপনার যদি নার্ভ দুর্বল থাকে আপনি তো ঢলে পড়বেন, আর আপনার যদি নার্ভ সবল থাকে তখন দালালরে একটা চেঁচামেচি করলেন। তো এই দালালের আমাদের দরকার আছে, কিন্তু লবণের মতো এর মনে করবেন। লবণ যেমন খুবই দরকার, লবণ না হলে খাবারের টেস্ট হয় না, দালালেরও দরকার সেরকম। কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, খাবার বিস্বাদ হয়ে যাবে, আবার না দিলেও খাবার পাইঞ্চে হয়ে যাবে। দালালরেও ঠিক ওইভাবে ব্যবহার করবেন। দালাল যত জমি কেনা বেচা করবে আপনার বিক্রেতা হিসেবে, আপনার তারে বলবেন যে তুমি এই পাবা, আর ক্রেতা যে দালাল নির্ভরশীল সেও বলবেন যে তুমি এই পাবা। এবং উভয় ক্রেতা বিক্রেতা দালাল নিয়ে বসবেন এক জায়গায়, যে আসলে কত টাকা জমির মূল্য নির্ধারণ করছেন ভাই বিক্রেতা আপনি। ক্রেতা বলবে, আবার বিক্রেতা বলবে ভাই আপনার কাছে কত কইছে।
এরপরে এইভাবে করলে আর সমস্যা হয় না। আপনি যদি সচেতন থাকেন আপনার দখলেও সমস্যা হবে না, লেনদেনেও সমস্যা হবে না। আর আপনি যদি সচেতন না হন তাহলে ওই বিক্রেতার মতন 5 লাখ টাকা আপনারা দেবে, 15 লাখ টাকা কাঠাপতি সে নিয়ে যাবে, আপনার হৃৎপিণ্ড অফ হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বুঝে শুনে কাজ করুন। হয় ভাই।